সুনতালে খোলা ট্যুরিজম প্রপার্টির ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। আজ 6ই আগস্ট 2024। আমরা রয়েছি কালিম্পং জেলার সুনতালে খোলা ট্যুরিজম প্রপার্টিতে। পাহাড়ের মধ্যে ঘন বনের অভ্যন্তরে অবস্থিত এই ট্যুরিজম প্রপার্টি। আমরা দেখছি যে এখানে অনেকগুলি কটেজ রয়েছে। এটা হচ্ছে ওদের ডাইনিং হল, আর এগুলো হচ্ছে কটেজ, এগুলো হচ্ছে টেন্ট। আর এখানে সুন্দর দূরে আমরা দেখছি বসার ব্যবস্থাও রয়েছে। আর এই হলো এদের কটেজ। এখানেও আমরা পাশে টেন্ট দেখতে পাচ্ছি, আর ওই যে সাদা রঙের দুটি কটেজ, এরকম কটেজ রয়েছে ওই দিকে। এটাই হচ্ছে প্রধান রাস্তা, যেটা মূল প্রবেশ দ্বার থেকে ডাইনিং হলের দিকে এগিয়ে গেছে। আমরা এখন মূল প্রবেশ দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওইদিকে কটেজগুলি রয়েছে, আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে টেন্টগুলো। এটা একটা খুব সুন্দর বসার জায়গা। আর এখানে কাঠের গুঁড়ি দিয়ে একটা অদ্ভুত স্থাপত্য তৈরি করা হয়েছে, যেটা আমরা দেখছি। একটা ভাস্কর্য বলতে পারি আমরা একে। আর পাশ দিয়েই বয়ে চলেছে সুনতালে খোলা নদী। সুনতালে শব্দের অর্থ অরেঞ্জ বা কমলা, আর খোলা শব্দের অর্থ নদী। তাই এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্য অরেঞ্জ রিভার। এটা একটা পাহাড়ি নদী। সেই পাহাড়ি নদীর ওপর একটি সাঁকো রয়েছে। সেই সাঁকোটা পেরিয়েই আমাদেরকে এই রিসর্টে ঢুকতে হয়েছে। রিসর্টের অভ্যন্তরে গাড়ি রাখার কোনো জায়গা নেই। গাড়ি আমাদেরকে বাইরে অনেকটা দূরে রেখে আসতে হবে। তারপর হেঁটে হেঁটে একটা সাঁকো পেরিয়ে সুনতালে খোলা নদীর ওপর দিয়ে এসে পৌঁছতে হবে এই ট্যুরিজম প্রপার্টিতে। এখন আমরা শুনতে পাচ্ছি কিভাবে প্রবল ধারায় এই সুনতালে খোলা প্রবাহিত হচ্ছে, কারণ এখন ভরা বর্ষা। এই আওয়াজটা শোনানোর জন্য আমি এখন আমার কথা কিছুক্ষণের জন্য বন্ধ করব। এখন আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি সুনতালে খোলার ধারে। এই যে সুনতালে খোলার ধারাটা এখন আমরা দেখছি যে এটা প্রবাহিত হচ্ছে, এইভাবে এটা বয়ে গেছে। সুনতালে খোলা। আমরা এবারে ধীরে ধীরে এগিয়ে যাব সেই সাঁকোটার দিকে। তো খুব দূরে আমাদের গাড়িগুলোকে দেখা যাচ্ছে। আমরা ওখানে আমাদের গাড়িগুলোকে রেখে এসেছি। এটা অনেকটা দূরে, আমাদের প্রায় 600-700 মিটার হেঁটে আমাদের এই ট্যুরিজম রিসর্টের প্রবেশদ্বারে এসে পৌঁছতে হবে। আরেকটু এগিয়ে এসে আমরা দেখছি সুনতালে খোলা। এরপর আমরা চলে যাব সাঁকোর ওপরে। এই সেই সাঁকো। এটা আদতে একটা ঝুলন্ত ব্রিজ। স্টিলের কেবল দিয়ে এটাকে বানানো হয়েছে, আর নিচে রয়েছে কাঠের পাটাতন। একসঙ্গে 5 জনের বেশি এর ওপরে ওঠা নিষিদ্ধ। আপাতত আমি একাই চলেছি। এই হচ্ছে সেই সাঁকো। তো এই সাঁকোটা আমি যখন হেঁটে যাচ্ছি তখন দেখছি যে এটা কিন্তু দুলছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আর নিচেই বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী সুনতালে খোলা। এর আওয়াজই আমরা আমাদের রিসর্ট থেকে পাই। আর চারিদিকে ঘন বন,
আমরা অনেক উচ্চতায় পৌঁছে গেছি, পাহাড়ের অনেকটা উঁচু জায়গায়। সেই কারণেই এই উঁচু গাছগুলোর মাথায় আমরা মেঘও দেখতে পাচ্ছি। তো এই অপূর্ব একটা পরিবেশের মাঝখানে যারা থাকতে উৎসাহী, একটু কষ্ট হবে হয়তো আসতে, কিন্তু এরকম প্রায় আদিম প্রকৃতির মাঝে যারা কিছুটা সময় অতিবাহিত করতে চান, তাদের জন্য অবশ্যই এটা একটা আদর্শ জায়গা। এটা সুনতালে খোলার রূপ, ভরা বর্ষা। আমরা সাঁকোর শেষ প্রান্তে এসে পৌঁছেছি, যেখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেইন। আবার হয়তো আসা হবে কি হবে না জানি না, তবে আসতে পারলে অবশ্যই ভালো লাগবে। বিদায়, সুনতালে খোলা।